তো বন্ধুরা যারা আমাকে কোশ্চেন করেছিলেন যে ভাইয়া আমাদের আসলে যে সিপিএ বিল্ড এখনো অ্যাপ্রুভ হচ্ছে না, আমাদেরকে বারবার ডিলাইন করা হচ্ছে, তো তাদের জন্য আমি নতুন রেফারাল লিঙ্ক নিয়ে এসেছি আমাদের। আর এই রেফারাল লিঙ্ক থেকে আপনারা যদি আমার কথাগুলো অনুসরণ করে যদি কাজ করেন, অ্যাপ্লাই করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে অফকোর্স যে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আছে 99%। আর সিপিএ বিল্ড এখনো পর্যন্ত অ্যাপ্রুভাল দিচ্ছে। তো আমরা এখন দেখব কিভাবে করে কোন কৌশলে আমরা অ্যাকাউন্ট করলে আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হতে পারে। তো আশা করি আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন, কারণ আমার কথাগুলো কাজ দেখানোর চাইতে অনেকটা গুরুত্বপূর্ণ হবে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার জন্য। তো প্রথমে আমি একটি ব্রাউজারে চলে যাব। আপনারা যে কোনো ব্রাউজার নিতে পারেন, হতে পারে সেটা ক্রোম ব্রাউজার, হতে পারে সেটা ফায়ারফক্স ব্রাউজার অথবা অপেরা মিনি ব্রাউজার। তো এখান থেকে আমি ধরেন যে আমি ফায়ারফক্স ব্রাউজারটা নিয়ে নিলাম। তো আপনারা কাজগুলো কিন্তু অবশ্যই মোবাইল থেকে করবেন, মোবাইলের ডিভাইস থেকে করবেন, আপনারা কিন্তু কম্পিউটার থেকে করবেন না। আর যদি আপনারা কম্পিউটার থেকেও কাজটা করতে চান, তাহলে আপনারা কম্পিউটারের মধ্যে অবশ্যই মোডেম কানেক্ট করে নেবেন, ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে কাজ করবেন না, কারণ ওয়াইফাই নেটওয়ার্ক দিয়ে কাজ করলে আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা নাও হতে পারে, মানে অ্যাপ্রুভ নাও হতে পারে। সো এখন এই অ্যাকাউন্টে অ্যাপ্রুভ করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে আমাদের এই রেফার লিঙ্কে আপনাকে যেতে হবে। রেফার লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখান থেকে আপনি রেফার লিঙ্কটা কপি করার পরে আপনার এই ইউআরএল লিঙ্কের মধ্যে যে পেস্ট করবেন। তো পেস্ট করার আগে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার এই ব্রাউজারটাকে পুরোপুরিভাবে ক্লিয়ার করতে হবে। এটা হোক মোবাইল ডিভাইসে অথবা আপনার কম্পিউটার ডিভাইসে, যেখানেই হোক না কেন। আর কথা হচ্ছে আপনি যেখানেই কাজ করেন না কেন, মোবাইল দিয়ে করেন বা কম্পিউটার দিয়ে করেন, আপনি কিন্তু অবশ্যই কোনো ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট হবেন না। আপনি সরাসরি হয়তোবা মোডেম আর মোবাইলে কাজ করলে সিম নেটওয়ার্ক, সিমের ডেটা দিয়ে আপনি কাজ করবেন, অফকোর্স মনে যাতে থাকে। তো এবার আপনি ব্রাউজারে এসে তারপরে দেখবেন ব্রাউজারের যে এই যে 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে চলে গেলাম। সেটিংসে চলে যাওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে অথবা আপনি এখানে যদি বিষয়টা না পান, এখান থেকে আপনি কি করবেন, আপনি এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর হিস্টোরি নামে একটি অপশন পাবেন। এটা আপনি যে কোনো ব্রাউজারে সেম, আপনি হিস্টোরি নামে একটা অপশন পাবেন। এখান থেকে এই যে ক্লিয়ার হিস্টোরি, এখানে একটা ক্লিক করবেন। হ্যাঁ, তো আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি এই যে এভরিথিং লেখা আছে, এখানে এভরিথিং ক্লিক করবেন। এভরিথিং ক্লিক করার পরে এভরিথিং অথবা হচ্ছে ফুল, এখান থেকে সবগুলোতে আপনি টিকমার্ক করবেন যেমন। তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। অথবা আপনি আপনার ব্রাউজারে এসে এই হোম পেজে থাকা অবস্থায় আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরবেন, একসাথে চেপে ধরে ডিলিট বাটন চাপ দিবেন কিবোর্ড থেকে ডিলিট, তাহলে এই যে অপশনটা কিন্তু চলে আসবে। তারপর আপনি এখান থেকে এভরিথিং এ ক্লিক করবেন, এখান থেকে এভরিথিং দিবেন, তারপর এগুলো সব টিকমার্ক করবেন, টিকমার্ক করে ওকে ক্লিক করবেন। ঠিক আছে। আর যদি আপনি এটা ক্রোম ব্রাউজার থেকে করেন, তাহলে এখানে অ্যাডভান্স লেখা থাকবে, অ্যাডভান্সে ক্লিক করার পর সবগুলোতে আপনি ক্লিক করে দিবেন। হ্যাঁ, এটা মোবাইল থেকে করলে সেম। আর যদি মোবাইলে আপনি কাজটা না বোঝেন, তাহলে আপনার ব্রাউজারটাকে আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। তো এটা আপনারা বুঝে গেছেন। এবার হচ্ছে আমাদের যে ইউআরএলটা আছে, আমরা যে ইউআরএলটা আপনাকে দেবো যে রেফার লিঙ্কটা, এই রেফার লিঙ্কটাকে আপনি কপি করবেন অথবা সরাসরি ক্লিক করে আপনি এটাতে চলে যাবেন। চলে গিয়ে এটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনার কাছে কিন্তু রেজিস্ট্রেশনের ফর্মটা চলে আসবে। তো এখানে রেজিস্ট্রেশন ফর্মে আপনি ফলো করবেন। এখানে আমাদের যে কিছু লেখা আছে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম, এগুলোতে কিন্তু একটা সাইন দেওয়া আছে যে স্টার, রেট স্টার। এটার মানে হচ্ছে এই অপশনগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এগুলো পূরণ না করে আপনার ফর্মটা সাবমিট হবে না। সো এখানে আপনি কোন ধরনের যে লাস্ট নেম ফার্স্ট নেম দিবেন, সেটা হচ্ছে আপনি পূর্বে যেই নামে আপনার অ্যাপ্লিকেশনটা করেছিলেন, যেই নামে আপনাকে ডিলাইন করা হয়েছিল আপনার অ্যাপ্লিকেশন, সেই নামটা আপনি কখনো ব্যবহার করবেন না। এবং কি আপনি আপনার নিজের নাম ব্যবহার না করে আপনি আপনার মায়ের নাম ব্যবহার করবেন অথবা আপনার বাবার নাম ব্যবহার করবেন। আপনি বন্ধুর নামও ব্যবহার করবেন না, কারণ হতে পারে আপনার ওই বন্ধু তার নামটা দিয়েও অ্যাপ্লিকেশন অন্য কেউ করে ফেলেছিল বা সেম নামে অন্য কেউ অ্যাপ্লিকেশন করে ফেলেছিল। আর সিপিএর এই নেটওয়ার্কটা যখন আপনার এই নামটাকে কোনো ব্লক লিস্টে ফেলে দেবে, তখন কিন্তু আপনি এই নামে যতই অ্যাপ্লিকেশন করবেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু রিজেক্ট করা হবে। সো আপনি এখানে আপনার বাবার নাম অথবা আপনার মায়ের নামে যে কোনো একটা আইডি কার্ড অনুসরণ করে, আপনার বাবার অথবা মায়ের আইডি কার্ড অনুসরণ করে তারপর আপনি এই নামটা এখানে ব্যবহার করবেন। অবশ্যই আপনার বাবা মার নামে আপনি করবেন। এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে লাস্ট নেম দিবেন। যেমন আমি দিচ্ছি আমার ধরেন বাবার নাম আব্দুর রহিম, ধরেন আব্দুর রহিম, আব্দুর এখানে হচ্ছে রহিম। ঠিক আছে, এ আমি দিলাম। বিশেষ করে আপনাদের মায়ের নামটা দিলে সবচাইতে ভালো হয়, কারণ মায়ের নামগুলো মানে যারা পুরনো মানুষ, যেমন অনেক আগের যারা বুড়ো মানুষ, তাদের নামগুলোতে কিন্তু খুব মানুষ কম রেজিস্ট্রেশন করে থাকে। ঠিক আছে, যেমন আপনার বাবার নামের মানুষগুলো ইয়াং জেনারেশন আপনি কখনো পাবেন না, কারণ এই নামের মানুষগুলো ইয়াং জেনারেশনে হয় না। বর্তমানে নামগুলো অনেকটা আপডেট হয় যে কারণে। ঠিক আছে, সো আপনি যদি আপনার বাবার নামটা ব্যবহার করেন, তাহলে নামটা একদম ইউনিক হয়ে যাবে। সো এই জন্য আপনার জন্য এটা অ্যাপ্রুভ হওয়া খুব সহজ হবে, কারণ এটা আপনার তখন ইউনিক হয়ে যাবে। ঠিক আছে, তো বুঝতে পেরেছেন এখানে কি ধরনের নাম ইউজ করতে হবে। এরপর হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস। আপনি এখানে একদম ফ্রেশ একটা ইমেল অ্যাড্রেস আপনি ইউজ করবেন, যে ইমেলটা দিয়ে
একদম নতুন একটা ইমেল আপনি ওপেন করবেন আপনার এই সেম নামে, এখানে যে নামটা আছে এই নামটা ব্যবহার করে সেম আপনি একটা নাম এখানে একটি আপনি যে ইমেল অ্যাড্রেস আপনি ব্যবহার করবেন, ঠিক আছে। যে ইমেলটা পূর্বে কখনো আপনি এই সিপিএ রিটের জন্য কখনো রেজিস্ট্রেশন করেননি, এরকম একটা নতুন একটা ইমেল আপনাকে ব্যবহার করতে হবে। তো ইমেলটা ব্যবহার করার পরে তারপর আপনি দেখবেন এখানে ইউজার নেম আছে, ইউজার নেমটা আপনি সেম দিবেন, যেমন আমি এখানে আব্দুর রহিম দিয়েছি, আব্দুর রহিম এখানে সেম আব্দুর রহিম দিবেন। আপনি আব্দুর রহিম দিবেন, অবশ্যই আব্দুর রহিম দেওয়ার পরে হয়তো আপনি আপনার কোনো একটা সংখ্যা দিতে পারেন যদি নামটা না নেয়। আর আপনি ফলো করবেন এখানে যদি আব্দুর রহিম দেওয়ার পরে যদি আপনার এই ইউজার নেমটা আপনি দিয়েছেন, হ্যাঁ এই ইউজার নেমটা আপনার নিল না, দেখা গেল এই ইউজার নেমে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, তখন আপনি কিন্তু আব্দুর রহিম নামে কিন্তু অ্যাকাউন্টটা করবেন না, আপনি অন্য কোনো নামে অ্যাকাউন্টটা করবেন না, তখন আপনার মায়ের নামে আপনি অ্যাকাউন্টটা করবেন। কারণ আব্দুর রহিম নামটা কিন্তু অলরেডি অ্যাকাউন্ট যদি করা আছে, হয়তো বা এই নামে অ্যাপ্রুভাল দিয়েছে অথবা এই নামটা ব্যান করেছে, ঠিক আছে। সো এই নামে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ নাও হতে পারে, যে কারণে আপনি একটা ইউনিক নাম দিবেন যে নামটা দিয়ে কখনো অ্যাকাউন্ট করা হয়নি। সো আপনি আব্দুর রহিম দিলেন, যদি আব্দুর রহিম নামে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি সেই নামটা ব্যবহার না করাই ভালো, অথবা আপনি এই নামের সামনে কিছু স্পেস যদি আপনার এখানে যদি নাম কোনোটা না পান আপনার আইডি কার্ডের সাথে ম্যাচ করে, তাহলে আপনি এখানে নামের আগে কিছু একটা সংখ্যা আপনি অ্যাড করে দিবেন, তাহলে আপনার এই নামটা কিন্তু ইউনিক হয়ে যাবে। ওকে, এরপর পাসওয়ার্ড আপনাকে অবশ্যই এখানে একটা ইউনিক একটা পাসওয়ার্ড দিতে হবে, যেই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে এমন একটা পাসওয়ার্ড যেটা আপনার খুব স্ট্রং হবে। যেমন আমি এখানে একটা পাসওয়ার্ডের একটা ডিটেল আপনাকে দিয়ে দিচ্ছি। এখানে আমি পাসওয়ার্ড দিলাম AZST, তারপরে আমি একটা বিশেষ সংখ্যা দিয়ে দিলাম যেটা হচ্ছে 2টা হ্যাশ, তারপর হচ্ছে আমি সংখ্যা দিলাম কয়েকটা সংখ্যা। এই যে এই ধরনের একটা পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিলাম, ধরেন এই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। তো পাসওয়ার্ডটা আমি কপি করলাম, কপি করার পরে এখানে আমি এটাকে পেস্ট করে দিলাম, এই ঘরের মধ্যে সেম পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো এখানে আমি ইমেলটা দিইনি, এখন আমি এখানে ইমেলটা দিয়ে দেবো, আমি ইমেলটা দিচ্ছি, আমি এটা ইমেল এখান থেকে কপি করে নিচ্ছি। তো এখানে আমি একটা ফ্রেশ একটা ইমেল দিয়েছি, আপনারা একটা ফ্রেশ ইমেল নেবেন, যে ইমেলটা দিয়ে কখনো কোনো একটা ইমেল আপনারা তৈরি করে নিতে পারেন আপনার সেম নামে, আপনি যেই নামটা ব্যবহার করেছেন সেম নামে। তো আমি এখানে ইমেলটা দিলাম, এবার এখানে আমরা ইমেলটা দিয়ে দেবো, ইমেলটা আমি দিয়ে দিলাম। এবার এখান থেকে কান্ট্রি চুজ করবেন, আপনার যে কান্ট্রি থেকে আপনি অ্যাপ্লিকেশনটা করতেছেন সেই কান্ট্রিটা। এবার এখানে আপনার স্টেট অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস বলতে আপনি আপনার যেই নামটা ব্যবহার করেছেন এই নামের যে আইডি কার্ডটা আছে সেই আইডি কার্ডের পেছনে আপনি একটা অ্যাড্রেস দেখতে পাবেন, সেই অ্যাড্রেসটা আপনি ব্যবহার করবেন। যেমন আমি আমার অ্যাড্রেসটা ব্যবহার করছি, আপনার কোনো ভিলেজ টিলেজ এগুলো লেখা লাগবে না, শুধু আপনার ভিলেজটা যেখানে আছে আপনি সেই ভিলেজের নামটা লিখবেন। এই যে আমি যেভাবে করে লিখেছি আপনারা এইভাবে করে এক ইতে মানে এক সিরিয়াল লিখবেন। প্রথম আপনার ভিলেজ দিবেন, তারপর হচ্ছে আপনার পোস্ট অফিস যেখানে সেটা দিবেন, তারপর আপনারা দিবেন থানা, তারপর হচ্ছে আপনার জেলা, এই দুইটা আপনি এইভাবে করে দিয়ে দিবেন। এরপর স্টেট মানে হচ্ছে আপনার জেলা, তো আপনি এখানে আপনার জেলাটা দিয়ে দিবেন। আমার জেলাটা হচ্ছে মাদারীপুর, সো আমি মাদারীপুরটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে সিটি মানে হচ্ছে আমাদের কি, সিটি মানে হচ্ছে আমাদের বিভাগ, আমার বিভাগ হচ্ছে ঢাকা, আমি ঢাকাটা দিয়ে দিলাম। এরপর আমাদের যে পোস্টাল কোড, এটা হচ্ছে আমাদের যে পোস্ট কোড থাকে আমাদের আইডি কার্ডের পেছনে আমরা পোস্ট কোডটা পেয়ে যাবো, সো আমি এখানে পোস্ট কোডটা দিয়ে দিলাম। এরপর আমাদের স্কাইপ আইডি, তো আপনার যদি স্কাইপ আইডি থাকে আপনার এই নামে কিন্তু স্কাইপ আইডিটা হতে হবে, আপনি এখানে যে নামটা ব্যবহার করবেন এই নামে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি একটা স্কাইপ আইডি তৈরি করে নেবেন, সেই স্কাইপ আইডিটা আপনি এখানে আপনি ইউজ করবেন, ঠিক আছে। আপনি আদার্স কোনো স্কাইপ আইডি যদি ইউজ করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হবে না। সো আপনার যদি স্কাইপ আইডি যদি না থাকে তাহলে আপনার এই অপশনটা ফাঁকা রাখাই ভালো, আপনাকে স্কাইপ আইডি দিতে হবে না, স্কাইপ আইডি ছাড়াই আপনার অ্যাপ্রুভ হবে। তবে আপনি স্কাইপ আইডি দিতে পারেন যদি আপনার সেম নামে স্কাইপ আইডি আপনি তৈরি করতে পারেন তাহলে, ঠিক আছে। আপনার সব ইনফরমেশন যে একদম এক্সাক্ট মিল থাকতে হবে, তা না হলে আপনার অ্যাপ্লিকেশন কিন্তু অ্যাপ্রুভ হবে না। তো এখন ধরেন আমি এখানে স্কাইপ আইডিটা দিচ্ছি না, ধরেন আমার এই নামে স্কাইপ আইডি নেই। এবার আমি হচ্ছে এইটা যে হোয়ার ডিড ইউ হেয়ার অ্যাবাউট আজ, আমাদের সম্পর্কে আপনি কোথা থেকে জেনেছেন। তো এই ব্যাপারটা আমি দিতে পারি ফ্রম ইউটিউব, বা ফ্রম হচ্ছে ফ্রম ফ্রেন্ড, অথবা ফ্রম কোনো একটা অ্যাফলাইন, এই ইয়েটা দিতে পারি। তো আমি দিয়ে দিলাম ধরেন ফ্রম ইউটিউব, আমি দিয়ে দিলাম এটা ফরম ইউটিউব, হ্যাঁ। বা হচ্ছে মনে করেন যে কোনো আইটি ইনস্টিটিউট, ফরম আইটি ইনস্টিটিউট, INSTITUTE, আমি দিয়ে দিলাম ফরম আইটি ইনস্টিটিউট। আপনারা দিয়ে দিতে পারেন ফরম আইটি ইনস্টিটিউট, ফরম ইউটিউব, হ্যাঁ ইউটিউব, এগুলো আপনি দিয়ে দিতে পারেন এখানে। এবং ফরম হচ্ছে ফ্রেন্ড, ফরম আইটি ইনস্টিটিউট, ফরম ফ্রেন্ড, ফরম ইউটিউব, আপনি এই যে কোনো এগুলো আমি যেগুলো বলেছি এগুলো যে কোনো থেকে আপনি একটা এখানে ইউজ করতে পারেন, হ্যাঁ। তো আমি ইউজ করলাম যে ফরম আইটি ইনস্টিটিউট, আমি এটা ইউজ করে দিলাম, ঠিক আছে।
এবার হচ্ছে কারেন্ট নেটওয়ার্ক, আপনি বর্তমানে কোন নেটওয়ার্কে কাজ করতেছেন এটা আমরা এখানে দিলেও হবে না দিলেও হবে। তো এটাকে আমি ধরেন ফাঁকা রাখলাম যে বর্তমানে আমি কোথাও কাজ করতেছি না, আমি সিপিএতেই ফার্স্ট কাজ করব। যেই ব্যাপারগুলো আমাদের স্টার সাইন দেওয়া আছে, হ্যাঁ, এগুলো আমাদের মাস্ট পূরণ করতে হবে, কিন্তু যেগুলো আমাদের সাইন দেওয়া নেই এগুলো হচ্ছে আমাদের এডিশনাল, এগুলো আমরা যদি ব্যবহার নাও করি তাহলে আমাদের কোনো প্রবলেম হবে না। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট, তো ওয়েবসাইটটা আমি দিলাম না এবং আমি কারেন্ট নেটওয়ার্কে দিয়ে দিলাম ম্যাক্স বাউন্টি, ম্যাক্স BOUNTY, আমি ম্যাক্স বাউন্টি দিয়ে দিলাম কারেন্ট নেটওয়ার্কে। আপনারা ম্যাক্স বাউন্টি দিয়ে দিতে পারেন, আপনারা যদি দিয়ে থাকেন তাহলে দিলে সমস্যা নেই, তো আপনি না দিলেও কোনো প্রবলেম নেই। এটাকে আপনি ফাঁকা রাখলেও হবে, অথবা আপনি ম্যাক্স বাউন্টি যখন দিয়ে দিয়েছেন আপনি দিলেও হবে, এবং আপনি যদি মনে করেন যে আপনি দিচ্ছেন না তাহলে আপনি এটা ফাঁকা রাখলেও কোনো প্রবলেম নাই। এরপর হচ্ছে আমাদের ওয়েবসাইট, তো ওয়েবসাইট যদি আমরা দিই তাহলে আমাদের একটা প্রফেশনাল একটা ওয়েবসাইট দিয়ে দিতে হবে, যে ওয়েবসাইটটা একদম প্রফেশনাল, ঠিক আছে। আমরা কোনো আজে বাজে কোনো ওয়েবসাইট দিলে কিন্তু কাজ হবে না। তো আমি আপনাদের বলবো আপনারা কারেন্ট নেটওয়ার্কটা এখানে না দেওয়াটাই বেটার, এটা আপনারা ফাঁকা রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না, অথবা যদি দেন তাহলে ম্যাক্স বাউন্টি দিবেন, ঠিক আছে, অন্য কোনো না দিলে। আর যদি আপনার অ্যাকাউন্টটা যদি দেখা যায় অ্যাপ্রুভ করলো না, তাহলে আপনি পরবর্তীতে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেম ওয়েতে, তখন শুধু এই যে কারেন্ট নেটওয়ার্কে তখন আপনি এই যেগুলোতে স্টার সাইন না দেওয়া আছে এগুলোকে ফাঁকা রেখে দিবেন, এগুলো আপনি ফাঁকা, শুধু যেগুলো স্টার সাইন দেওয়া আছে লাল স্টার সাইন এগুলোকে আপনি পূরণ করবেন, যেগুলোতে স্টার সাইন না দেওয়া আছে এগুলো পূরণ করার কোনো দরকার নাই। যেমন আমি এখানে ওয়েবসাইটটা দেবো না, কারণ আমার প্রফেশনাল কোনো ওয়েবসাইট নেই। এবার হচ্ছে আমাদের প্রফেশনাল মেথড, যে প্রমোশনাল মেথড, আমি কোন মেথডে এখানে এটাকে প্রমোশন করব। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি আপনার অফারটাকে কোথায় প্রমোশন করবেন। আর সিপিএ বিল্ড কিন্তু সব ধরনের অফার বা সব ধরনের ট্রাফিক সোর্স কিন্তু তারা সাপোর্ট করে না, বা তারা ব্যান হিসেবে ধরে না কিছু কিছু ট্রাফিক সোর্স। তো আপনাকে এমন কোনো ট্রাফিক সোর্স নিতে হবে যেটা আসলে তারা ব্যান করবে না, এরকম একটা সাইট। যেমন আমি দিতে পারি আই promote offer social media paid marketing and free marketing method of social media network marketing। তো এই যে এরকম করে আপনি লিখে দিবেন। তবে আপনি এখানে যে কি ওয়েতে আপনি আপনার অফারটা প্রমোট করবেন, যেমন আমি এখানে প্রমোট করব হচ্ছে পেইড মার্কেটিং ওয়েতে, এবং হচ্ছে আমি ফ্রি মার্কেটিং ওয়েতে, ঠিক আছে, টপ সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক। আচ্ছা, আপনার এরকম একটা যে সুন্দর একটা আর্টিকেল বা কয়েকটা আপনি লিখে দিবেন, যেমন আপনি কিছু ওয়ার্ড আপনার নিজের মতো করে আপনি কোথায় করবেন। তবে আপনি অবশ্যই যেই নেটওয়ার্কগুলো ব্যান করা আছে সেগুলো ইউজ করবেন না। যেমন আমি এখানে যেরকম করেছি আপনারা এইভাবে দিতে পারেন। তবে আমার মতো যদি আপনি কপি করে দেন তাহলে কিন্তু আপনার কাজ হবে না। কারণ হচ্ছে আমি যেহেতু একটা ইউটিউবে যেহেতু একটা ভিডিও আপলোড করেছি, এই লেখাটা কিন্তু অনেকেই দিতে চেষ্টা করবে, আপনার মতো একাধিক মানুষ কিন্তু এই সেম লেখাটা কপি করে ট্রাই করবে। সো আপনি যখন একই লেখা যখন বারে বারে সবাই একই লেখা দিবেন, তখন কিন্তু আপনাকে তারা কিন্তু অ্যাপ্রুভাল কিন্তু দিবে না। সো আপনি এখানে অবশ্যই নিজের মতো করে লিখবেন, এবং আপনি এটাকে এডিট করে একটু অন্যরকম ঘুরিয়ে পেঁচিয়ে লিখবেন। একই লেখা যদি আপনি সেম টু সেম কপি করে দেন তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু অ্যাপ্রুভাল হবে না। সো আপনি এটা একটু মাথায় রাখবেন, আমি যেটা দিয়েছি আপনাকে সেম টু সেম এটা দেওয়া যাবে না। তো আপনার যখন এই সবগুলো যখন এরকম পূরণ হয়ে যাবার পরে আপনি এখান থেকে যে লেখা আছে দেখেন, আই এম নট এ রোবট, আমরা এটাতে ক্লিক করব। এটা ক্লিক করার পর তারপরে যে এই সবগুলো অপশনকে আমরা এখানে টিকমার্ক করব, তারপর আমরা রেজিস্টার এটাতে ক্লিক করব। তো এই যে দেখেন আমাদের এই নামটা কিন্তু অলরেডি কিন্তু এক্সিট করা আছে। তো আপনাদের যখন এইরকম এই ইউজার নেমটা যখন অলরেডি দেওয়া থাকবে তখন আর আপনি এই নামে আর অ্যাকাউন্ট করবেন না। আপনি এই নামে যদি এখন অ্যাকাউন্ট করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। হ্যাঁ, আপনার এখান থেকে কিন্তু প্রবলেম হবে, কারণ এই নামে অলরেডি অ্যাকাউন্ট করা আছে। সো আপনি এখানে অন্য কোনো নাম দিতে পারেন, যেমন আমি এখানে দিচ্ছি আমি এটা দিলাম। এবার এখানে আমি এই যে আমি এই ইউজার নেমটা দিয়ে দিলাম। এবার আমি এখান থেকে এটাকে আমি আবার এটাকে করব, হ্যাঁ, এবার আমি রেজিস্টারে ক্লিক করব। তাহলে দেখবেন ইজিলি ভাবে আমার এটা সাকসেসফুল লেখা আসছে। হ্যাঁ, এবার আমি এখানে ক্লিক করে আমি এটাকে এবার যে আমাদের যে ইমেল ভেরিফিকেশন আছে এটাকে আমরা করে দেবো। এটাকে করার জন্য আমরা আমাদের ইমেলের যে ইনবক্স আছে ইনবক্সে চলে যাব। তো আমি এখান থেকে ইমেল ইনবক্সে চলে আসলাম। এই যে দেখেন সিপিএ বিল্ড থেকে আমার একটা মেসেজ আসছে।
এই মেসেজটাকে আমি এখান থেকে ভেরিফাই ইমেল রাখছি, এইটাতে আমি ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে এই যে আমার এটা কিন্তু সাকসেসফুল হয়ে গেল। এবার আমার এটাকে এই ফোন ভেরিফিকেশন করতে হবে। ফোন ভেরিফিকেশন করার জন্য এই যে লেখা আছে দেখেন এখানে ক্লিক করব। এবার আমি বাংলাদেশ হলে যেই কান্ট্রিতে আছি সেই কান্ট্রিটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমি নাম্বারটা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, 3039700337 এই যে আমি এবারে এখানে সেন্ড করি, এখানে আমরা যে ক্লিক করব, তাহলে আমাদের ফোনের মধ্যে একটা কোড চলে আসবে। যে দেখেন আমার এটা সাকসেসফুল লেখা আসছে। তো এবার আমার কিন্তু এখানে একটা কোড চলে আসবে। তো কোডের জন্য আমরা একটু অপেক্ষা করব, তাহলে আমাদের মোবাইলের মধ্যে SMS এর মধ্যে এই কোডটা চলে আসবে। সো আমরা কোডের জন্য একটু অপেক্ষা করব। এই যে দেখেন আমার কোডটা চলে আসে। তো আমরা এই বক্সের মধ্যে কোডটাকে আমরা সুন্দর করে লিখব 598711 দিয়ে তারপর ভ্যালিড ডেট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এবার আমাদের এখানে আমাদের দুইটা ভেরিফিকেশন শেষ। এবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটরের অ্যাপ্রুভাল, এটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আপনাকে 1 থেকে 3 দিন অথবা 1 থেকে 3 দিন, এটা 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তবে 1 থেকে 3 দিন আপনি অপেক্ষা করবেন, আশা করি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হবে। হ্যাঁ, তো যাদের অ্যাপ্রুভ না হবে তারা হচ্ছে যে স্টার সাইনগুলো আছে শুধু অ্যাপ্রুভ যে অ্যাপ্লিকেশন করার সময় ওই স্টার সাইনগুলো শুধু যে পূরণ করবেন, আর বাকিগুলো আপনার পূরণ করার কোনো দরকার নেই। আপনি অ্যাপ্লাই করবেন, অথবা আপনি আমার সাথে কমেন্ট করবেন যে আপনার এটা অ্যাপ্রুভ হলো কিনা, আমি আপনাকে সলিউশন দিতে চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।